নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। সিংহ রাশির মে মাস কেমন যাবে এ নিয়ে আলোচনা করব। যদিও সিংহ রাশি দিতে একটু দেরি হয়ে গেল, এই মাসে আপনাদের বিশেষ কিছু শুভ পরিবর্তন শুরু হলো, অর্থাৎ আপনাদের রাশির দশমভাবে বৃহস্পতি গোচর করেছে। এই যে বৃহস্পতির গোচর আপনাদের দশমভাবে হলো, এর ফলে কিছু শুভ পরিবর্তন আপনাদের দেখতে পাওয়া যাবে। পাশাপাশি এই মাসে আপনাদের রাশির অধিপতি রবি আপনাদের ভাগ্যস্থান থেকে দশমভাবে গোচর করবে। মাসের 15 তারিখ পর্যন্ত রবি উচ্চস্থ থাকবে এবং তারপরে বৃষ রাশিতে বৃহস্পতির সঙ্গে গিয়ে অবস্থান করবে। ফলে এই জায়গাটাও আপনারা অতীব শুভ ফল পাবেন। আবার শুক্রকেও এই মাসে আপনাদের তৃতীয়পতি এবং দশমপতি শুক্রকে সক্ষেত্রী অবস্থায় দেখতে পারবেন 19 তারিখ থেকে। যদিও এই তিনটি গ্রহের সহ অবস্থানের ভিডিও আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। তাও আমি ইন্ডিভিজুয়ালি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এর একটা শুভ প্রভাব আসতে দেখা যাবে। পাশাপাশি আপনাদের রাশিতে কিন্তু আপনাদের রাশির অষ্টমভাবে অঙ্গারক যোগ অবস্থায় দেখতে পাওয়া যাবে রাহু এবং মঙ্গলকে। এই জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব তৈরি করবে। পাশাপাশি দেখুন সপ্তমে শনি বসে আছে, আপনাদের রাশির উপর দৃষ্টি দিচ্ছে, সেই জায়গাটাও কিন্তু একটু আপনাদের বুঝে চলতে হবে। বুধ আপনাদের অষ্টম ভাব থেকে ভাগ্যস্থানে গোচর করবে 11 তারিখ। এটা তো অবশ্যই আপনাদের জন্য বেটার ফল আনবে। ফলে কিছু দিক থেকে তো অতীব শুভ ফল পাওয়ার জায়গা সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এবং এই ফলটা কিন্তু জুন মাস পর্যন্ত চলবে। যে ফলটা আপনারা সিংহ রাশির ক্ষেত্রে মে মাসে বলছি, আমি জুন মাসটা পর্যন্তই আলোচনা করে দেবো যতটা সম্ভব। তাই অবশ্যই জেনে রাখুন যে এই যে সময়টা শুরু হচ্ছে মে মাস থেকে, সেটা কিন্তু জুন মাসে কন্টিনিউ করবে। ফলে জুন মাসে ভিডিও আমি আলাদা দিয়ে দেবো। আমি চেষ্টা করছি যাতে এই মাসে কি ফল আসবে, কি শুভ ফল পাবেন বা কোন দিক থেকে বাধা আসতে পারে, টোটালটাই আলোচনা করব। তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না। যারা যারা প্রোগ্রাম দিচ্ছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই। যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। প্রথমে বলবো গোচর ফল। দেখুন, গোচর ফল না শুনলে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে না আমার আলোচনাটা, তাই গোচর ফলটা একটু শুনে নেন, তারপর আপনি ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। এই মাসে আপনাদের রাশিতে কোনো গ্রহ থাকছে না। দ্বিতীয়ভাবে কেতু বসে আছে, দীর্ঘদিন তো কেতু দ্বিতীয়ভাবে আছে। তৃতীয়ভাবে, চতুর্থভাবে, পঞ্চমভাবে কোনো গ্রহ নেই। ষষ্ঠভাবে মাসের শুরুতেই চন্দ্রকে দেখতে পাওয়া যাচ্ছে, সপ্তমভাবে শনি, অষ্টমভাবে মঙ্গল, রাহু এবং বুধকে দেখতে পাওয়া যাচ্ছে। বুধ 11 তারিখে আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে। ভাগ্যস্থানে মাসের শুরুতে রবি এবং শুক্রকে দেখতে পাওয়া যাচ্ছে। রবি 15 তারিখে আপনাদের দশমভাবে গোচর করবে। শুক্র 19 তারিখে আপনাদের দশমভাবে অর্থাৎ বৃষ রাশিতে গোচর করে সক্ষেত্রী হয়ে যাবে। বৃহস্পতি মাসের শুরু থেকে আপনাদের দশমভাবে থাকবে, একাদশ দ্বাদশভাবে কোনো গ্রহ থাকছে না। এই হচ্ছে মোটামুটি গোচর ফল। এর সাপেক্ষে আলোচনা। প্রথমে বলবো ব্যক্তিগত দিক থেকে কেমন ফল পাবে। ব্যক্তিগত দিক থেকে আপনাদের কিন্তু এই মাসটা যথেষ্ট শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের মধ্যে একটা ব্যক্তিত্ব দেখতে পাওয়া যাবে, যে ব্যক্তিত্বের অভাব হয়তো অনেকদিন, কেন সিংহ রাশি হচ্ছে, এতগুলো রাশি যে আছে তার রাজা হচ্ছে সিংহ রাশি, রবির ঘর। আমাদের সৌর জগতের কেন্দ্রবিন্দু রবি, সেই রবির ঘর হচ্ছে সিংহ রাশি। ফলে এদের মধ্যে একটা তেজ, একটা ডেডিকেশন, একটা গাম্ভীর্যতা দেখতে পাওয়া যায়। ফলে রবি যখন উচ্চস্থ আছে, জেনে রাখুন আপনাদের মধ্যে একটা আলাদা পাওয়ার আপনারা কিন্তু উপলব্ধি করতে পারবেন। অনেক পরিস্থিতি হয়তো আপনাদের বিপক্ষে যাচ্ছে, কিন্তু ব্যক্তিগত দিক থেকে আপনারা কিন্তু টলে যাওয়ার মতো পরিস্থিতি দেখতে পারবেন না, কারণ রবি কিন্তু উচ্চস্থ হয়ে বসে থাকছে 15 তারিখ পর্যন্ত। ফলে ব্যক্তিগত দিক থেকে কিন্তু যথেষ্ট শুভ ফল পাওয়ার জায়গা আছে। যে কোনো নেগেটিভ পরিস্থিতিকে আপনারা কিন্তু কন্ট্রোলে আনতে পারবেন। হতে পারে পরিস্থিতি আপনার বিপক্ষে যাচ্ছে, কিন্তু আপনাকে টলানোর ক্ষমতা এই মাসে কারো হবে না, কারণ রবি উচ্চস্থ 15 তারিখ পর্যন্ত। তারপর দেখুন বৃহস্পতির সঙ্গে গিয়ে বসছে। ফলে লিডারশিপ কোয়ালিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। ফলে এই জায়গাটাকে কাজে লাগান।
আপনাদের যে ক্যাপাসিটিটা আছে, আপনাদের যে কোয়ালিটিটা, সেটা কিন্তু ভরপুর রূপে এই মুহূর্তে আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। আদার্স পরিস্থিতি নিয়ে আমি পরে আলোচনা করছি, কিন্তু ব্যক্তিগত দিক থেকে আপনাদের মধ্যে যথেষ্ট ডেডিকেশন দেখতে পাওয়া যাবে, ধৈর্য দেখতে পাওয়া যাবে। আপনাদের মধ্যে সেই যে ব্যক্তিত্ব সেটা কিন্তু ভরপুর রূপে থাকবে এবং মানুষ আপনাদেরকে স্বীকারও করে নেবে, অ্যাজ এ লিডার আপনাদের স্বীকার করে নেবে। সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মে মাসে। এবং 15 তারিখের পরে যখন রবি ট্রানজিট করবে, যেহেতু সেখানে বৃহস্পতি বসে আছে, সেই জায়গাটা কিন্তু আরও বেটার পাবেন, খারাপ পাবেন না, মানে ব্যক্তিগত দিক থেকে ভালো। দেখুন শনির দৃষ্টিটা পড়ে আছে, শনির দৃষ্টি পড়ে থাকলে কি হয়, একটু কুড়েমি দেখতে পায়। দেখা যাচ্ছে সব কাজের মধ্যে যে উদ্যমটা নিয়ে আপনি এগোচ্ছেন, তার মধ্যেও মাঝে মাঝে একটু ডিপ্রেশন চলে আসলো, মাঝে মাঝে একটু কুড়েমি হয়ে গেল। ফলে এই জায়গাটাকে আপনাদের কিন্তু কভার আপ করতে হবে শনির দৃষ্টি পড়ে থাকার জন্য। সেটা আপনার ব্যক্তিগত দিক থেকে নাও হতে পারে, পার্টনারের দিক থেকে হতে পারে, যাদের সঙ্গে ওঠা বসা করছেন তাদের জন্য হতে পারে যে আপনার কাজে একটু ব্যাঘাত তৈরি হচ্ছে। সেই জায়গাটা কিন্তু আপনাদের নিজের জায়গাটাকে যদি ঠিকঠাকভাবে চলতে পারেন, আপনাদেরকে এই মাসে ফেলার জায়গার কারণে সেই জায়গাটা কিন্তু আপনারা পাবেন। ফিনান্সিয়াল দিক থেকে কেমন যাবে? ফিনান্সিয়াল দিক থেকেও মাসটা কিন্তু আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কারণ দীর্ঘদিন আপনাদের দ্বিতীয়ভাবে কেতু বসে আছে এবং কেতুর গোচর কিন্তু আপনাদের জন্য খুব একটা ভালো আমি বলবো না, কারণ অষ্টমে রাহু বসে আছে, রাহু মঙ্গল যোগ হয়ে দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে অঙ্গারক যোগ করে। নানা পারপাসে আপনাদের কিন্তু পারিবারিকভাবে একটা ডিস্টারবেন্স কম বেশি ফেস করতে হচ্ছে। পাশাপাশি দেখুন বুধ দীর্ঘদিন নিচস্থ হয়ে বসে আছে, মাঝখানে একটু মেষ রাশিতে এসেছিল, কিন্তু সেখান থেকে আবার বক্রি হয়ে সে মীন রাশিতে গিয়ে নিচস্থ হয়ে গেল। ফলে পারিবারিক পরিস্থিতিটা খুব একটা অনুকূলে আসছে না, এর জন্য একটা মানসিক ডিস্টারবেন্স থাকছে। কিন্তু বৃহস্পতির দৃষ্টি যখনই মে মাসের শুরু থেকে আপনাদের দ্বিতীয়ভাবে পড়বে, পঞ্চম দৃষ্টিটা, পরিবারের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ কিন্তু আপনারা দেখতে পারবেন। হয়তো কোনো বিশিষ্ট ব্যক্তির অংশগ্রহণ করার জন্য পরিবারের সমস্যার সমাধান হয়ে গেল, এই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তো আপনারা ভালো পাবেন এবং কথাবার্তার মধ্যে অনেক বেশি পজিটিভনেস, যেটা হয়তো মানে আপনারা পাচ্ছিলেন না, যে কথাটা বলছিলেন তার মধ্যে সেই ডেপথ পাচ্ছিল না, সেই গুরুত্ব আসছিল না। বৃহস্পতির দৃষ্টি পড়ছে, 11 তারিখে পরে বুধ কিন্তু নিচ ভঙ্গতা করছে, ফলে সেই জায়গাটা কিন্তু আপনাদের দেখবেন আরও বেটার ফল কথাবার্তার দিক থেকে পাবেন। ফলে আপনাদের কথার মধ্যে অনেক গুরুত্ব বৃদ্ধি পাবে, যেটা হয়তো দীর্ঘদিন গুরুত্ব পাচ্ছিলেন না, কথা বলছিলেন কিন্তু সেই গুরুত্ব আসছিল না, সেই জায়গাটা কিন্তু আপনারা পাবেন। 11 তারিখের পরে আরও ভালো ফল পাবেন। যদি লেখালেখির ব্যাপার থাকে, কোনো শৈশবতের ব্যাপার থাকে, 11 তারিখের পরে করবেন। যারা লেখালেখি করে তাদের জন্য মাসের শুরু থেকে বৃহস্পতি দৃষ্টি পড়ছে, অনেকটাই বেটার পাবেন এবং আরও বেটার যদি ভাবেন তাহলে 11 তারিখের পর থেকে আরও বেটার ফল আসবে। পারিবারিক দিক থেকে, যারা রাইটার আছে তাদের দিক থেকে, যারা কথাশিল্পী আছে তাদের দিক থেকে আরও বেটার ফল কিন্তু দেখতে পারবেন। এই জায়গাটা ভালো। আর্থিক দিক থেকে মাসটা তুলনামূলক অনেকটা বেটার। বৃহস্পতি হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি কিন্তু আপনাদের ঘটাতে পারে। বুধও কিন্তু যখন 11 তারিখে পরে অর্থ প্রাপ্তির রাস্তা প্রশস্ত করবে, সেই জায়গাটা বেটার পাবেন। এবং দেখুন বুধ ঢুকেই কেতু নক্ষত্রে ঢুকবে, অশ্বিনী নক্ষত্রে গোচর করবে মেষ রাশিতে, এবং কেতু আপনাদের দ্বিতীয় হয়ে বসে আছে, রাহুর দৃষ্টি এবং মঙ্গলের দৃষ্টি পড়ে আছে। হতে পারে পিতার জন্য কিছু খরচ আপনাদের এই মাসে বাড়তে দেখা যাচ্ছে। হঠাৎ করে পিতার শারীরিক সমস্যা জন্য কিছু খরচ কিন্তু আপনাদের করতে হতে পারে, সেই জায়গাটার সম্ভাবনা থাকছে। কিন্তু অর্থ আসবে, অর্থ আসার জায়গা বাড়বে, ফলে খুব একটা প্রবলেম যে ফেস করতে হবে সেটা কিন্তু আপনাদের এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না। যদিও জুন মাসের পরে মঙ্গল যখন সেখান থেকে সরে যাবে, অঙ্গারক যোগের পরিসমাপ্তি হবে, সময়টা আরও বেটার আপনারা ফিনান্সিয়াল দিক থেকে দেখতে পারবেন। কিন্তু এই মুহূর্তে আপনাদের একটু খরচটাকে বুঝে করার চেষ্টা করার দরকার আছে, কিন্তু অর্থ সারা মাসেই কম বেশি আপনারা আর্ন করতে পারবেন। যোগাযোগ কমিউনিকেশান দিক থেকে মাসটা ভালো, কমিউনিকেশান ভালো হবে, কারণ আজ শুক্রের দৃষ্টি, রবির দৃষ্টি পড়ে থাকছে, তারপর বুধের দৃষ্টি 11 তারিখ থেকে পড়বে। ফলে যোগাযোগ কমিউনিকেশান যে ফিল্ডে আপনি কাজ করেন সেই জায়গাটা যথেষ্ট পজিটিভ থাকবে, সেই দিক থেকে ভালো। ছোটোখাটো ভ্রমণ আপনাদের কর্মের জন্য হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে আর্থিক লাভদায়ক মাস প্রমাণিত হবে।
ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো। শিক্ষা বাড়ি গাড়ি মাতৃস্থানের ক্ষেত্রেও কিন্তু কিছুটা বেটার, বলবো না পুরো বেটার, কেননা শনির দৃষ্টি রাহুর দৃষ্টি দেখুন আপনাদের চতুর্থ ভাবে পড়ে আছে এবং চতুর্থ প্রতি মঙ্গল অঙ্গারক যোগ করে আপনাদের অষ্টম ভাবে বসে আছে। ফলে পড়াশোনার ব্যাপারে কিন্তু যদি কোনো রেজাল্ট আউটের ব্যাপার থাকে বা কোনো এক্সাম থাকে, অনেক বেশি কেয়ারফুল থাকার দরকার। বৃহস্পতির দৃষ্টি অবশ্যই পড়ছে এবং 13 তারিখে 15 তারিখের পর থেকে রবির দৃষ্টি পড়বে, 19 তারিখের পর থেকে শুক্রের দৃষ্টি পড়বে। ফলে যত দিন যাবে মে মাসে তত কিন্তু এই জায়গাগুলো বেটার দেখতে পারবে। প্রথম দিকটা অত বেটার না পেলেও আস্তে আস্তে পরিস্থিতিটা কিন্তু শিক্ষা বাড়ি গাড়ি মাতৃস্থান সংক্রান্ত পরিস্থিতিটা আপনাদের হাতে আসবে। এডুকেশনের ব্যাপারে একটু মনোসংযোগ দিয়ে পড়াশোনা করা, এক্সাম থাকলে এক্সাম দেওয়া, একটু ভালো করে পড়াশোনাটা করতে হবে, না হলে কিন্তু বাধা বিঘ্ন থাকছে, গাফিলতির জায়গা নেই। তাই মন দিয়ে পড়াশোনা করতে হবে, তাহলেই কিন্তু হবে। পাশাপাশি মায়ের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলবেন। ছোটোখাটো ব্যাপারে মায়ের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, যদিও সেটা বড় আকার ধারণ করবে না যেহেতু বৃহস্পতির দৃষ্টিটা পড়ে থাকছে, কিন্তু কোথাও একটু ভুল বোঝাবুঝি হওয়া, টাকা পয়সা নিয়ে মায়ের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হওয়ার জায়গা আছে, সেই জায়গাগুলোকে আপনাদের কন্ট্রোল করে চলতে হবে। বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে মাসটা মধ্যম প্রকৃতির, যদি কিনতে চান কিনতে পারেন, কিন্তু ভালো করে কাগজপত্র দেখে তারপর কিনবেন। বন্ধুদের সঙ্গে কোথাও একটু ভুল বোঝাবুঝি হতে পারে, তাই দু একজন বন্ধুকে বুঝে সব কথা বলবেন, সব মনের কথা শেয়ার করতে যাবেন না। প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে মাসটা তুলনামূলক বেটার, সেদিক থেকে বিশেষ বাধা নেই। সন্তানের কোনো কন্টেস্ট থাকলে, কোনো প্রতিযোগিতা থাকলে সেখানে সন্তান জয়লাভ করবে। সন্তানের কর্মের দিক থেকে নতুন অপরচুনিটি আসতে পারে, সেই জায়গাগুলো ভালো। সন্তান ভাগ্য কিন্তু এই মাসে আপনাদের যথেষ্ট ভালো। প্রেমের দিক থেকেও মাসটা খুব একটা খারাপ আমি দেখতে পাচ্ছি না, সেদিক থেকে বাধা নেই, অ্যাজ ইট ইজ চলবে, সেদিক থেকে খুব একটা প্রবলেমেটিক একেবারেই নয়। যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে কিন্তু কিছু আর্থিক লাভ আপনাদের এই মাসে হতে দেখা যাচ্ছে। রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে আপনাদের দেখুন বৃহস্পতির নবম দৃষ্টিটা এতদিন আপনাদের পঞ্চমভাবে পড়ছিল, এখন কিন্তু মে মাসের শুরু থেকেই ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি পড়বে। ফলে বৃহস্পতি যে ঘরে বসে থাকে তার থেকেও বেশি শুভ ফল দেয় যে ঘরে দৃষ্টি দেয়। এই যে আপনাদের ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টিটা পড়বে, ফলে কিছু ক্ষেত্রে আপনাদের লোন প্রাপ্তির ক্ষেত্রে ভালো ফল দেবে, কোনো ইন্টারভিউ থাকলে ভালো ফল দেবে, প্রতিযোগিতায় জয়লাভ করাবে, এই জায়গাগুলো কিন্তু ভালো যাবে। রোজকার যে রুটিন তার মধ্যে একটা পজিটিভনেস দেখতে পারবেন, ধরে বেঁধে প্রত্যেক দিনের কাজগুলো করতে পারবেন। শত্রুতার ক্ষেত্রে শত্রুরা কিছুটা সরে যাবে অথবা আপনার সঙ্গে বন্ধুত্ব করে নেবে, এরকম একটা জায়গা কিন্তু পাবেন। শরীরের ব্যাপারে একটু কেয়ারফুল থাকার দরকার আছে। শরীরে কেননা দেখুন শনির ঘর, শনি আপনাদের সপ্তমে বসে আছে এবং বৃহস্পতির দৃষ্টিটা পড়ছে। কিছু রোগ ব্যাধি যে মুক্তি হবে না তা না, কিছু ক্ষেত্রে কিছু রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করবেন, কিন্তু তাও বৃহস্পতির দৃষ্টি যেহেতু পড়ছে আমি মনে করি শরীরের ব্যাপারে আপনাদের একটু কেয়ারফুল থাকার দরকার আছে। পেটের প্রবলেম, গ্যাসের প্রবলেম, ছোটোখাটো প্রবলেমগুলো আপনাকে কিন্তু একটু পীড়িত করতে পারে। ঠান্ডা লাগা, এইসব জায়গাগুলো থেকে কিন্তু ঠান্ডা গরম লেগে যাওয়া, এই জায়গাটা কিন্তু আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে। বড় সড়ো সমস্যা হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে একটু সমস্যাবহুল টাইম যাচ্ছে, বলবো না খুব ভালো। শনি বসে আছে সপ্তমে, কোথাও একটুখানি দূরত্ব এসে যাওয়া, দুজনের আন্ডারস্ট্যান্ডিং মধ্যে হয়তো সেই জায়গাটা আপনি চাচ্ছেন কিন্তু সেই জায়গাটা আপনি পাচ্ছেন না, সেই বন্ডিংয়ের একটা অভাব কিন্তু ফিল করতে পারেন এই মাসে, সেই জায়গাটা কিন্তু এখনও আছে। ফলে শনি এবং শনির দৃষ্টি, শনি বসে আছে, ফলে চেষ্টা করবেন পার্টনার সঙ্গে যতটা বন্ডিং রাখা যায়। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটু দূরত্ব আসার জায়গা কিন্তু থাকছে, যতক্ষণ শনি বসে আছে আমি বলবো না এই জায়গাটা খুব একটা পজিটিভলি পাবেন। আর বিয়ের যোগাযোগের ক্ষেত্রে যোগাযোগ আসতে পারে, কিন্তু কতটা ফলপ্রসূ হবে সেটাই একটা বড় ব্যাপার। প্রত্যেকের জন্মছক আলাদা আলাদা পজিশান হয়ে থাকে গ্রহের, সেখানে দাঁড়িয়ে বিয়ের যোগাযোগ আসতে পারে, সেই জায়গাটা চেষ্টা করুন। কিন্তু খুব জোরালো যোগ আছে সেটা আমি বলছি না, কিন্তু আসবে না সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। পার্টনারের নামে যদি আপনি কোনো প্রপার্টি কিনতে চান সেটা কিনতে পারেন, কোনো গাড়ি কিনতে চান সেটা কিনতে পারেন। পার্টনারের এই জায়গাটা ভালো আছে, আর সেদিক থেকে এই জায়গাগুলোকে আপনারা পজিটিভলি পাবেন। কিন্তু ব্যবসার দিক থেকেও মোটামুটি ভালো। যারা বিশেষ করে
শনি রিলেটেড ব্যবসাগুলো করে, ভারী মালের ব্যবসা করে, কনস্ট্রাকশনের ব্যবসা করে, লৌহজাত দ্রব্যের ব্যবসা করে, খনিজ দ্রব্যের ব্যবসা করে, দশকর্মার ব্যবসা করে, এই ব্যবসাগুলো তুলনামূলক ভালো, বেটার। ব্যবসার জন্য কিন্তু আপনাদের ছোটোখাটো ভ্রমণ এ মাসে করতে হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাচ্ছে। দূর যাত্রা করার জন্য ভালো, ব্যবসার দিক থেকে ভালো ফল পাবেন। মোটামুটি খারাপ ব্যবসা না, কিন্তু খুব একটা পজিটিভ সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়। অ্যাজ ইট ইজ চলবে, ব্যবসাটা মোটামুটি ভালো চলবে, এইটুকু দেখতে পাচ্ছি। অষ্টম ভাবে অঙ্গারক যোগ হয়ে আছে। অষ্টম ভাবটা হচ্ছে এমনি ম্যালিফিক ভাব, সেখানে রাহু এবং মঙ্গল বসে আছে। এই জায়গাটা কিন্তু আপনাদের কেয়ারফুল থাকতে হবে। অযথা কিছু ঝুট ঝামেলা আপনাদের চলে আসতে পারে, কোনো মানুষজন অযথা আপনাকে ব্লেম দেওয়ার চেষ্টা করতে পারে, যদিও কোনো ক্ষতি আপনার করতে পারবে না। কিছু উটকো ঝামেলা যাকে বলে, যেটার সঙ্গে আপনার কোনো লিঙ্কই নেই, সেই রকম কিছু ঝামেলার সম্মুখীন আপনারা এই মাসে হতে পারে। তাই কারোর সঙ্গে অযথা বাগবিতণ্ডায় যাবেন না, অযথা কারোর সঙ্গে বিবাদ জড়াতে যাবেন না, প্রয়োজন ছাড়া কোনো ব্যাপার নিয়ে কারোর সঙ্গে আলোচনা করতে যাবেন। যদি কোনো এরকম বোঝেন যে কোথায় একটা সমস্যা তৈরি হতে চলেছে, সেখান থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। পিতার শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন, পিতার শরীর নিয়ে কিছু সমস্যা হতে পারে, এর জন্য কিছু অর্থদণ্ড আপনাদের দিতে হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। সবার ক্ষেত্রেই হবে এটা বলছি না। গাড়ি ঘোড়া একটু সাবধানে চালাবেন। রাস্তাঘাটে চলার সময় মনোসংযোগের অভাব হতে পারে, সেই জায়গাটা কেয়ারফুল থাকবে। কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা চলছে, সেটা নিয়ে এই মুহূর্তে বিশেষ করে জুন মাসের 6 তারিখ পর্যন্ত যদি এরকম পরিস্থিতি তৈরি হয়, কোনো আইনি ঝামেলা তৈরি হয়, চেষ্টা করবেন যতটা নিজেকে দূরে রাখা যায়, মানে সব কিছুতে নিজেকে জড়াতে যাবেন না অঙ্গারক থাকার জন্য। তাহলে মোটামুটি সময়টা বেরিয়ে গেলে পরিস্থিতি আবার আপনার হাতে চলে আসবে। 6 তারিখ পর্যন্ত এই সময়টা থাকবে। ফলে অষ্টমে যতক্ষণ আছে মঙ্গল এবং রাহু ভালো ফল দিলে দিতে পারে, হঠাৎ কিছু প্রাপ্তি করাতে পারে, সেটার কথা আলাদা কথা, কিন্তু ঝামেলা হওয়ার সম্ভাবনাটা বেশি, সেই জায়গাটা আপনাদের একটু খেয়াল রাখার দরকার আছে। ভাগ্যের দিক থেকে যেহেতু ভাগ্যপতি অঙ্গারক যোগের মধ্যে আছে, কিন্তু ভাগ্যস্থানে একাধিক শুভ গ্রহের অবস্থান, শুক্র বসে আছে, রবি বসে থাকছে, বুধ বসে থাকছে। ফলে একদিকে যেমন ভাগ্যের বিড়ম্বনা দেওয়ার চেষ্টা করবে রাহু, কিন্তু ভাগ্যের বিড়ম্বনা দিলেও আপনারা কিন্তু ভাগ্যের সাথ পাবেন এবং যে কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ, কোনো হায়ার অথরিটির সাপোর্ট আপনারা কিন্তু এই মুহূর্তে পেয়ে যাবেন। কেউ চাইবে আপনাকে ডমিনেট করার জন্য, আপনাকে সবার সামনে নিচু করার জন্য, কিন্তু বিশিষ্ট কিছু মানুষের সান্নিধ্য লাভ এই মুহূর্তে কিন্তু আপনারা পেয়ে যাবেন। ফলে ভাগ্য বিড়ম্বনা দিতে চাইলেও ভাগ্য কিন্তু আপনাদের সাপোর্ট দিয়ে যাবে, ভয়ের কিছু নেই। হায়ার এডুকেশন দিক থেকে ভালো ফল পাবেন। পিতার ব্যক্তিগত দিক থেকে শরীর বাদ দিলে আদার সাইডে কিন্তু অবশ্যই বেটার ফল পাচ্ছে। পিতার ফিনান্সিয়াল লাভ দেখতে পারবেন, সেদিক থেকে কিন্তু ভালো। পিতার কোনো সম্মান প্রাপ্তি হতে পারে, সেই জায়গাগুলো ভালো। হায়ার এডুকেশন দিক থেকেও মোটামুটি ভালো ফল পাবেন। যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছে, মেডিকেল সায়েন্স নিয়ে আছে, এদের দিক থেকে মাসটা কিন্তু তুলনামূলক ভালো যাবে। কর্মের দিক থেকে মাসটা অতীব ভালো, অতীব ভালো। কর্মের অনেক বাধা আপনাদের কিন্তু কাটতে চলেছে। নতুন কর্মপ্রাপ্তির পথ সিংহ রাশির ক্ষেত্রে প্রশস্ত হলো, বিশেষ করে এডুকেশন সেক্টরে, বিশেষ করে ব্যাংকিং সেক্টরে, বিশেষ করে কোনো সরকারি ডিপার্টমেন্টে, বিশেষ করে কোনো ফিনান্স ডিপার্টমেন্টে বা ফুড সাপ্লাই, এগ্রিকালচার, এইসব ডিপার্টমেন্টে কিন্তু আপনাদের কাজের রাস্তা প্রশস্ত হচ্ছে। যারা ফিল্ম মিডিয়ায় আছে, সোশ্যাল মিডিয়ায় আছে, বা যারা ধরুন গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, এদের দিক থেকেও মাসটা যথেষ্ট শুভ ফল দেয়। বিশেষ করে 19 তারিখের পরে এই জায়গাটা আরও বেটার পাবে। কিন্তু কর্মপ্রাপ্তির পথ বৃহস্পতি আপনাদের প্রশস্ত করলো এবং রবি সেখানে যাবে। অনেক কর্মপ্রাপ্তির জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। যারা অলরেডি কাজের সঙ্গে যুক্ত আছে অবশ্যই বেটার ফল পাওয়ার জায়গা 80% দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। অনেক বাধাবিঘ্ন থাকলেও সিংহ রাশির জন্য কিন্তু এই সময়টা কর্মের দিক থেকে অবশ্যই ভালো ফল পাবে, অতীব ভালো।
হয়তো আপনি ভাবছেন যে না এই জায়গাটা আমার আসবেই না, কিন্তু এমনভাবে সেই জায়গাটা চলে আসলো, আপনি এইরকম একটা জায়গা আসতে পারে যেটা হয়তো এখনো ভাবছেন না, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। 11 তারিখের পরে বুধ যখন আপনাদের ভাগ্যস্থানে আসবে একাদশপতি, আরও বেটার ফল, যে বাধা বিঘ্ন, যে কাজটা হতে হতেও না হওয়া, যে এডুকেশনে কোনো জায়গায় হয়তো অ্যাডমিশান নিতে চাইছেন সেটা হতে গিয়ে বাধা চলে আসা, কোনো সমস্যা হয়তো ফেস করছেন, সেখান থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারে। খরচের প্রবণতা থাকবে, বিদেশ যাত্রা হতে পারে, বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাগুলো ঠিক আছে, কিন্তু খরচটাকে বুঝে করবেন, কিন্তু অর্থ আসার জায়গাটাও যথেষ্ট ভালো থাকছে। ওভারঅল বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পারলেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।